আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককার, দিনদার, সালে যারা আল্লাহওয়ালা, যারা অলি, দরবেশ, মুর্শেদ, পীর, যারা তাদের দরবারে তাদের সংসর্গে যদি আসা যায়, তাহলে আমাদের জীবনের অনেক বাঁকা পথ সোজা হয়ে যাবে, অনেক বক্র চিন্তা, অনেক খারাপ মন মানসিকতা, এগুলো ঠিক হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবার হচ্ছে এমন একটা দরবার, যে দরবারে আলোচনা এই আল্লাহর ওলিদের মুখ থেকে শুনলে কাপড়ের ময়লা সাবান দিয়ে ঘষলে যেমন ময়লা যায়, আল্লাহর ওলিদের দরবারে আসলে তাদের আলোচনা দিয়ে মাথার মগজের যে জমা জ্ঞান, এই জ্ঞানের উপর যে ময়লা পড়েছে ওটা পরিষ্কার হয়ে যায়। যারা আল্লাহর ওলির দরবারে আসে না, বিভিন্ন ডিগ্রি অর্জন করেছে, সারা দুনিয়ার অসংখ্য গণিত বিশ্ববিদ্যালয়ে সব পাশ করে শেষ, কিন্তু জ্ঞানের ময়লাটা দূর হয় নাই। এই জ্ঞানের ময়লা যদি দূর না হয়, তাহলে তার ভাষা ভালো হবে না, তার কথা ভালো হবে না, তার চিন্তা ভালো হবে না, তার উপস্থাপন ভালো হবে না। লক্ষ লক্ষ মানুষ হয়তো শুনবে, কিন্তু বক্তার বক্তৃতারা শুদ্ধ হবে না। তার কারণ হচ্ছে যে তার মাথার মগজের যে জ্ঞানটা আছে, আকল যেটাকে বলে, এটাতে ময়লা জমে গেছে, এটা পরিষ্কার করা হয় নাই। আর এটা পরিষ্কারের একমাত্র জায়গা হলো কোথায়? আল্লাহর ওলিদের কি দরবার। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ। কবি বলেছেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, এক জামানা দারাউলিয়া খাকে বাস। তোমার অন্তরটা যদি পাথরের মতো শক্ত হয়ে যায়, কোনোভাবে তোমার মনটা নরম হচ্ছে না, তোমার জীবনের পরিবর্তন আসতেছে না, হাজার বলার পরও তুমি সংশোধন হচ্ছ না, হাজার বলার পরও তোমার মধ্যে সেই শুদ্ধ চিন্তা আসতেছে না, তাহলে বলা হয়েছে কে এক জামানা দার আউলিয়া খাকে বাস। তাহলে অল্প একটু সময় আল্লাহর ওলিদের সামনে মাটিতে বসে বসে তাদের কথাগুলো শোনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের দরবার মেলা নয়, এখানে ওই মিষ্টি মুন্ডা বিক্রির জায়গা নয়। আল্লাহর ওলিদের দরবার হচ্ছে তালিম তালকিনের জায়গা, জিকির আসকারের জায়গা। কথা বুঝতে পারছেন? কিন্তু সেটা এখন পরিবর্তন হয়ে গেছে। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সাদিকিন, সালেহিন, ওলিয়া উলিয়া যারা পরেজগার, তাদের পাশে আসার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা দিয়েছেন এ কারণে যে আমাদের কিছু সূক্ষ্ম জায়গা আছে, এই সূক্ষ্ম জায়গাগুলো অনেকটা আমাদের মধ্যে অজানা। কথা বলেন, অনেকটা কি ওই সূক্ষ্ম জায়গাগুলো, স্পটগুলো, এগুলো যদি আপনি জানতে পারেন, আর এগুলোর উপরে যদি আপনি নিড়ানি দিতে পারেন, আপনি যদি এটার উপরে ভালো মতো এটাকে চিরুনির মতো এর যত আগাছা আছে সেগুলো যদি আপনি দূর করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এক বৈঠকে ওই অলির চোখের দৃষ্টি যদি আপনার মধ্যে পড়ে যায়, গার খাকে গিরা যার সাওয়াত, তাহলে ওই দৃষ্টিটা পড়ার সাথে সাথে আপনি এখানে অলি হয়ে ফিরে যাবেন। আল্লাহর অলির পারদের ক্ষমতা এত বেশি, আল্লাহর ওলিদের পারদের ক্ষমতা এত বেশি, যে সমস্ত আউলিয়া ইকরামের চোখের দৃষ্টি, তাদের ভাষা, তাদের কথা, এগুলো এক একটি বুলেটের মতো কাজ করে। সুবহানাল্লাহ বলেন। যে কারণে সম্মানিত সুধী, আমরা আল্লাহর ওলিদের দরবারে আসছি কিছু জানার জন্য, বোঝার জন্য। একটু হাত উঁচু করে বলেন ঠিক কিনা? তাহলে আসেন আমরা কি জানবো, কি বুঝবো এটা। আর আমরা কিন্তু মাজারের কাছে আসছি। মাজারের কাছে আসার অর্থ এই নয় যে আমরা মাজার পূজারী।
কথা বুঝতে পারছেন? মাজার পূজারি যদি হয় তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মাজার পূজারি বলতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমার ভাই আব্দুর রহমান, আমি তার কবর জিয়ারত করতে যাইতে চাই। নবীজি বলছেন, যাও, তোমার সাথে আমি লোক দিচ্ছি, তুমি তোমার ভাইয়ের কবর জিয়ারত করে আসো। কবরস্থানে যাওয়া যদি, কবরবাসীদের পাশে যাওয়া যদি মাজার পূজা হয়, তাহলে তিরমিজি শরীফের হাদিস যেটি লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত সম্পর্কে যে হাদিসটা এসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে হারিয়ে ফেললাম। ওই রাতটা আমার কাছে নবীর থাকার কথা ছিল। আমি অপেক্ষায়, রাত বেশ লম্বা হয়ে গেল, নবীজিকে না পেয়ে আমি খোঁজা শুরু করলাম। স্ত্রীদের প্রত্যেকের ঘরে ঘরে আমি খোঁজ নিলাম, নবীজি সেখানে নাই। আমার মনে হলো যে নবীজি যেহেতু কারো ঘরে নেই, তার নিশ্চয়ই নবী কবরস্থানে আছেন, জান্নাতুল বাকি কবরস্থানে আছেন। ফাইদা হুয়া বিল বাকি ফাইদা মুফাজাতিয়া, ইদা মুফাজাতিয়া এর অর্থ হলো ফাইদা, আকস্মিকভাবে যখনই আমি জান্নাতুল বাকি বাকিউল গারকাত কবরস্থানের মধ্যে গেলাম, দেখি নবী সেজদায় পড়ে আছেন, নবী দোয়ায় মশগুল হয়ে আছেন। আবার যদি সেজদার কথা বলি তখন ওরা বলবে যে তাহলে কবরকে সামনে রেখে বোধহয় নবী সেজদা করতেছেন। এরকম গাধা, এরকম বুর্বক, এই ধরনের পচা জ্ঞানের অধিকারী আমাদের সমাজে কি আছে? নবী কবরস্থানে সেজদায় করলেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, খবরদার কবরস্থানকে কখনো মসজিদ বানাইও না। ইমাম বুখারীর যেমন ওস্তাদ, আবার ইমাম বুখারীও তার ওস্তাদ, দুইজনই পাশাপাশি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 4.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 4.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি, তার যে কিতাব এই তিরমিজি, এটা কিন্তু সুনান না। তিরমিজি কিতাবখান হলো জামে। জামে হচ্ছে সহিহ বুখারীর মতোই একখানা কিতাব, আল জামিউল মুসনাদুস সহিহুল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। সহিহ বুখারীর যেমন নাম জামে, যেখানে 8টা বিষয় অথবা 6টা বিষয়ের আলোচনা সন্নিবেশিত হয়, ইমাম তিরমিজির এই হাদিস গ্রন্থখানা ঠিক এই মাপের একটি বড় সম্মানীয় একটি গ্রন্থ। সেই গ্রন্থে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস নিয়ে আসছেন। নবীজি বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত তোমাদের কাছে যখন আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাত ভর ইবাদত করবে, দিন ভর রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা ওই দিন প্রথম আসমানে চলে আসেন। ফায়াগফির কুল্লা খালকিন, কোন কোন riwayate আছে কুল্লা উম্মাতিন, আবার আছে ফায়াগফিরু, তিনি মাফ করে দেন। সারা আদাদে গানামে বনি কালব, বনি কালবের মেষদুম্বার গায়ে যত পশম আছে, 40,000 মেষদুম্বা, এই পরিমাণ, তার চেয়েও বেশি পরিমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত শুধু এই হাদিস সম্পর্কে আপনারা জানেন, আলোচনা জানেন, শবে বরাত সম্বন্ধে বলার কিছু নেই, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা পেয়েছেন কোথায়? কবরস্থানে, বাকিউল গারকাত, জান্নাতুল বাকি কবরস্থানে। তাহলে কবরস্থান যদি নিষিদ্ধই হতো যাওয়া, শুধু কেবল লাশ দাফন ছাড়া যাওয়া যাবে না,
তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পাওয়া যেত না। কথা বুঝতে পারছেন? আমাদের মুফাসসির যারা কোরআনের তাফসীর করেন আমাদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে আমি পরিষ্কার করে বলতে চাই, কোরআনের তাফসীর এটা সহজ জিনিস না। তারা বলছেন সূরা দুখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন হামিম, এটা অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড, হরফে মুকাত্তাত, খণ্ড খণ্ড বর্ণ। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট আল কোরআন কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। নিশ্চয়ই আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতটা হলো লাইলাতুল মুবারাকা, সেই রাতটা আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্মানিত শুধু কেউ কেউ বলছেন যে এই আয়াত সূরা দুখানের আর লাইলাতুল কদরের যে আয়াত, লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা, এটা বরকতময় রাত আর ওটা হলো কদরের রাত, মহিমান্বিত রাত। কই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আমি বলবো এই দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আগে বলেন দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে এই যে সূরা কদরের মধ্যে যেটা, তার মধ্যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম নাই, যে প্রত্যেকটা বিষয়ের আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, এটি কিন্তু সূরা কদরের মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু সূরা কদরের মধ্যে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, লাইলাতুল মুবারাকায় কিন্তু ওই আয়াত নাই। কাজেই লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর, কদরের রাত আর বরকতময় রাত, এই দুটোর মধ্যে ফার ডিফারেন্স, বিশাল পার্থক্য। কাজেই কেউ কেউ আমাদেরকে ধোঁকা দেয় যে এই সূরা দুখানের মধ্যে যেই বরকতময় রাত বলতে গেলে আমরা শবে বরাতকে বুঝাচ্ছি, ভাগ্য রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের এই রাতটিকে তারা অপব্যাখ্যা করছে, যেটার দ্বারা কদরের রাত বোঝানো হয়েছে। আপনি কথা বুঝতে পারছেন? এই অপব্যাখ্যাগুলো আমাদের সমাজের মধ্যে এখন করার মতো লোকের সংখ্যা কম নয়। এরাই এখন সবচেয়ে বেশি মাহফিলের দাওয়াত পায়। কতক্ষণ না বর্তমান এই বিভ্রান্তকারীরা মাহফিলের সবচেয়ে বড় মেহমান তারা। কথা বুঝতে পারছেন? যারা জাতিকে বিভ্রান্ত করছে। সুধী মণ্ডলী, বিনয়ের সাথে বলতে চাই, মাজারের কাছে আসা এটি অন্যায় নয়। মাজারের পাশে আসা, আমার নবীজি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, অতএব এখন নির্দেশ দিলাম তোমরা অবশ্যই কবরের পাশে আসবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরের পাশে আসলে এই কবর তোমাকে আখিরাত মনে করে দিবে। সুবহানাল্লাহ বলুন। কবর এটা এমন একটা গর্ত, প্রতিদিন কবর 5টি বিষয়ে ডাক দিয়ে প্রতিটি মানুষকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকী একটি ঘর। আনা বাইতুদ দুত, আমি হচ্ছি কিরামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি একটি অন্ধকার ঘর। আনা বাইতু সাইলে মুনকারি ওয়া নাকির, আমি মুনকার এবং নাকিরের প্রশ্নের ঘর। অতএব কবর আমাকে ডাক দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর তোমাকে আখিরাত মনে করে দেবে। আমাদের আখিরাত মনে করে কবরের পাশে আসা, রওজা মুবারকের পাশে আসা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কিসের দ্বারা? কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ বলছেন
ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ভাইরা আমার, আল্লাহ বলছেন, হে নবী, আপনার উম্মত যদি নিজের উপরে অত্যাচার করে, জুলুম করে, পাপ করে, গুনাহের কাজ করে, আর এই গুনাহগার মানুষগুলো যদি আপনার কাছে আসে, কতক্ষণ কার কাছে আসে? এখানে তারা বলছে যে নবী তো নাই, নবী মারা গেছেন, নবী মরে গেছেন, নবীর কবরে নবীকে খুঁজে পাওয়া যাবে না। নবীর কবরে, ওরা কবর বলে, রওজা বলে না, এই কবরের মধ্যে নবীকে খুঁজে পাওয়া যাবে না। তাদের বক্তব্য আরো কঠিন। যদি খন্তা দিয়ে, শাবল দিয়ে খুঁড়ে দেখো, তারপরে তোমরা দেখবে নবীর কোনো অস্তিত্ব তার কবরেও খুঁজে পাওয়া যাবে না। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শোনো, তোমাদের এই আকীদা রাখবে, তোমাদের বিশ্বাস রাখবে। আকীদা কাকে বলে? আকীদা বলে যে জিনিসটা দেখা যায় না, আমি অদেখা জিনিসটাকে বিশ্বাস করতেছি। যেমন আল্লাহকে দেখি না, আল্লাহকে আমি কি করি? বিশ্বাস করি। এটার নাম কি? আকীদা। আমি আপনাকে বুঝাই দিব একটু পরে। আকীদা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, আনিল, ওই জিবরিল আমিন প্রশ্ন করেছেন, আনিল ইসলাম, আনিল ঈমান, আনিল ইহসান। কতক্ষণ না? আনিল ঈমান, ঈমান হচ্ছে আকীদা সম্পর্কে প্রশ্ন। হে নবী, আমার কি বিশ্বাস থাকতে হবে? কোন বিশ্বাসের উপরে আমি টিকে থাকবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি। কথা বুঝে গেছে? তুমি আল্লাহর উপরে ঈমান রাখবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, তুমি পরকালের উপরে বিশ্বাস রাখবে। পরকাল আমি চোখে দেখি না, কতক্ষণ না? আল্লাহকে আমি চোখে দেখি না, ওয়াল মালাইকা, আমি ফেরেশতাকে চোখে দেখি না। সম্মানিত সুধী, যে জিনিসগুলো চোখে দেখা যায় না অথচ সেটা বিশ্বাস করতে হয়, এই বিষয়গুলোতে আকীদা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে তিনি জিন্দা। তিনি কি? জিন্দা। এটা আমাদের আকীদা। আমরা কবরের ভিতরে যাই নাই, নবীকে কবরের ভিতরে গিয়ে আমরা সেখানে তার পাশে বসি না। নবীজি রওজা মোবারকে তিনি আমাদের চোখের আড়াল হয়ে সেখানে আছেন, কিন্তু সেই নবী সাধারণ নয়। আমাদের বিশ্বাস হলো তিনি কি? জিন্দা নবী। আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিয়েছেন, সব খবরদার মনে রাখবে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ মাটির উপরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন, কোন মাটি কোন নবীর দেহ খাবে না। কোন নবী, জগতের মধ্যে যত নবী এসেছেন, প্রত্যেক নবী অক্ষত অবস্থায় তাদের রওজাতে তারা শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, ওয়াহুম ইউসাল্লুন, প্রত্যেক নবী তার কবরে নামাজ পড়তেছেন, হাজীদের তালবিয়া পড়তেছেন। মেরাজের হাদিস সহিহ বুখারী থেকে খুলে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে আকাশে, তখন তিনি আকাশের বিবরণ দিতে গিয়ে বলছেন, ওয়া ইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি আকাশ থেকে দেখলাম মুসা নবী তার কবরের মধ্যে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন। কে খবর দিলেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে মানবেন না ওই মৌলবীর কথা মানবেন? নবীর কথা। আমার নবীর মৌত হয় নাই, তার ফৌত হয় নাই, বরং তিনি ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল। এই ইন্তেকাল, এই শব্দগুলো তো আপনাকে বাছাই করে বের করতে হবে। আপনি যে কোনো মুহূর্তে একজন মরে গেছে আপনি বলতে পারেন, কিন্তু নবীর শানে কোন কথাটা মানাবে, কোন কথাটা তার জন্য সম্মানজনক হবে, নবীর জন্য কোন ভাষাটা এটি সম্মানজনক ভাষা হবে, সেই ভাষাটা জানাও তো আপনার জন্য একটি ফরজ দায়িত্ব। কথা বলেন। আপনি গ্রামের মানুষকে কোন ভাষায় ডাকবেন এটা জানা ফরজ নয়।
কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ভাষায় আপনি লাগবেন? কোরআন বলে দিয়েছে, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআয়ে বাযিকুম বাযা। নিজের গ্রামে, নিজের বাড়ি ঘরে যাদেরকে যেভাবে তুমি ডাকো, আমার নবীকে সেভাবে ডাকতে পারবে না। তাহলে নবীকে যে ভাষায় আল্লাহ ডাকতে বলছেন সে ভাষায় তাকে বলতে হবে, তাকে সেই সম্মানটুকু দিতে হবে কি না? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, লাউ এজের অর্থ আসে যদি, হে নবী আপনার উম্মত অপরাধ করে আপনার কাছে আসে। তা আপনার কাছে আসে মানে নবীজি ইন্তেকাল হয়ে গেছেন, তারা বলছে ইন্তেকালের পরে আবার নবী কিসের? ওরা তো এমনি নবীকে মাইনাস করতে করতে 40 বছরের পরে তিনি নবী হয়েছেন, আগের 40 বছরের কোনো হিসাব ওরা করতে চায় না। আছে কি না? কিছু বক পণ্ডিত আছে কি না? এই বক পণ্ডিতরা 40 বছর নবীর জীবনের অধ্যায় থেকে তারা মাইনাস করছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 40 বছরের অধ্যায় এত সুন্দর। কথা বুঝতে পারছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বর্ণনা দিচ্ছেন। কতক্ষণ না সুবহানাল্লাহ। নবীর বয়স কত বছর? 25 বছর। কতক্ষণ না? আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স হচ্ছে 40। এই 25 থেকে 40 15টি বছর তিনি দেখেছেন কোরআন নাজিল হওয়ার এই আগ সময়টা। কোরআন নাজিল হওয়া একটা জিনিস, আর নবুয়তির সার্টিফিকেট, নবুয়তি লাভ করা কি আরেক জিনিস। কথা বলে কার্যক্রম চালু করা এটা এক জিনিস, আর আগের থেকে মনোনীত হওয়া, আমাদের চেয়ারম্যানরা ইলেক্টেড হয়ে যায়, এরা নির্বাচিত হয়ে যান, এরপরে শপথ পড়ার পরে তারপরে এসে চেয়ারে বসেন, তখন থেকে তার কার্যকাল শুরু হয়। কি বলেন ঠিক কি না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু নবীর বয়স যখন মাত্র 1.5 বছর, তখন আমার মেয়ে হঠাৎ করে এসে আমাকে বলা শুরু করলো, মা ওই বালু মরুভূমির উপরে ছোট্ট ভাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালুর উপরে শোয়াইয়া তার বুকটা চিরে ফেলা হয়েছে, রক্ত পড়তেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দৌড়ে সেখানে যাওয়া শুরু করলাম। আমার যাওয়ার আগেই অপারেশন শেষ। সুবহানাল্লাহ বলেন, অপারেশন কি শেষ। সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে, কোন বর্ণনায় 3 বার, কোন বর্ণনায় কয়বার? 4 বার। শিশুকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে। একদল মৌলবী বলতেছে মেরাজের রাতেও নবীর সিনা চাককে স্বীকার করতে চায় না। কথা কন না, যে নবীর নাকি এটা সিনা চাক হয় নাই। এখন বর্তমান বিজ্ঞানীরা তারা ওই যে আলোকরঞ্জন রশ্মি দিয়ে পিত্তের পাথর ভাঙ্গে, ক্রাশার, তো এটা যদি ফুটো করে পিত্তের পাথর যদি ভাঙ্গাবার ক্ষমতা